লজ্জার বিষয়। সেই জন্য একবার নারা দেব, নারা দেওয়ার শোনার সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানে যেমন মুমিনরা ঝাঁপিয়ে পড়ে, সেই নারাটা এত জোরে এত আওয়াজ দিয়ে হবে। জীবনে অনেক স্লোগান দিয়েছি, জীবনের স্পিচ আর সাউন্ড ভোল্টেজ কথা অনেক খরচ করেছি, অনেক নেতার পিছনে থেকে অনেক সাউন্ড তাদের পিছনে খরচ করেছি, কিন্তু আজকের আওয়াজটা, নারার আওয়াজটা মহান রবের নামে এমন বলিষ্ঠ কণ্ঠে আমরা দেব, জীবনে কখনো এত জোরে আমি আওয়াজটা খরচ করিনি, এত জোরে সাউন্ড এবং স্পিচটা ব্যবহার করিনি, এত জোরে আমরা নারার তাকবীরটা আমরা দেব বলি ইনশাআল্লাহ। হয়তো এমন হতে পারে রব সেই দিন বলবেন, দুনিয়ার বুকে তোমাকে অসংখ্য অগণিত অফুরন্ত নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার সেই নিয়ামত নিয়ে কি করেছো, শুকরিয়া আদায় কি করেছো বলো। সেই দিন এই নারার আওয়াজটাই হয়তো সাক্ষী হয়ে যাবে, সেই দিন এই নারাটাই আল্লাহ রাব্বুল আলামিনকে তখন সাক্ষী দেবে এই গলা, এই আওয়াজ, এ রব্বে কারীম, আমি সারা জীবন তোমার কিছুই করতে পারি নাই তেমন, কিন্তু ধারসুনা মাদ্রাসার একজন খাদিম এসেছিল আর সেখানে তোমার নামের একটা নারা দিয়েছিল, হে আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি, সেই দিন নারার আওয়াজটা, তোমার নামের ধ্বনিটা এত চিৎকার করে দিয়েছিলাম, এত আওয়াজ করে দিয়েছিলাম, এই রব্বে কারীম, সেই আওয়াজটা জীবনের শেষ আওয়াজ ছিল, সেই আওয়াজটা জীবনের হাই ভোল্টেজ আওয়াজ ছিল। আল্লাহ তখন বলবেন, এ আমার বান্দা, জীবনে আমার আওয়াজটা, আমার নামটা যখন সেরা আওয়াজে পরিণত হয়েছিল, যাও তোমাকে আর জাহান্নামে যেতে হবে না, তুমি জান্নাতে চলে যাও। তার একটা নামের আওয়াজের খুশিতে তিনি হয়তো জান্নাতে দিয়ে দিতে পারেন। আমরা সেই সাক্ষীটা, আমরা সবাই ইনশাআল্লাহ সেই সাক্ষী থেকে যাব বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। দুটি নারা দেব, নারার আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে একটা নারা দেব, আমাদের কাছে যাদের ব্যাগ আছে, ঝুলা আছে, চপ্পল আছে, আমাদের কাছে যারা আছে, আমি একবার নারা দেব, যেন ময়দানে যাচ্ছি ঝাঁপাতে, সেই জায়গাটা ব্যাগ ক্যারি যা কিছু আছে, মাফলার, টুপি, চাদর, আপনার সম্বল হাতের গোড়ায় সবকিছু হাতে নিয়ে একবার নারা দেব। হাতটা এইভাবে তুলে বলবেন আল্লাহু আকবার, বলতে বলতে আমরা সবাই দাঁড়িয়ে যাব বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সামনে ময়দান আসছে, ঝাঁপাতে হবে, আমি নারা দেব, নারার দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবারের ধ্বনিতে একেবারে আকাশ বাকাশ মুখরিত করে সবকিছুকে নিয়ে আমরা দাঁড়িয়ে পড়ব। 2 নম্বর আওয়াজ যখন নারা দেব, সেই আওয়াজ দেওয়ার পরে আবার কি বলবো সেটা তখন হবে। আমি 2 নম্বর আওয়াজ দেবো, আগে প্রথম আওয়াজে আমরা সবাই দাঁড়াই, নারে তাকবীর। মাশাআল্লাহ, বুঝবেন না, আমি যখন বলবো তখন লিডার এবং নেতৃত্ব ওলামা হকদের কথা অন্তত আমরা আজ থেকে মান্যতা দেব, জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভারতবর্ষ সহ সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে মুসলিম সমাজের কোটি কোটি মানুষ হুইনানের ইজতেমায় গিয়ে কিভাবে সুশৃঙ্খল, কিভাবে গোটা একটা কোটি কোটি মানুষকে একজন আল্লাহু আকবার বলে কোটি মানুষ সিজদায় যায়, একবার সামি আল্লাহু লিমান হামিদা বলে আমাদের নেতা ইমাম সাহেব, কোটি কোটি মানুষ আবার দাঁড়িয়ে যায়, দুই শব্দ পর্যন্ত হয়নি, মানুষের কোনো ক্ষতি হয়নি। এর নাম হচ্ছে ইসলাম, আমরা তার সাক্ষী। এই ইজতেমা বলেন আলহামদুলিল্লাহ। একবার আওয়াজে আপনারা দাঁড়িয়েছেন, দ্বিতীয়বার আওয়াজ দেব, একেবারে ময়দানে জিহাদে যেমন থাকে আমরা সামনে চলে আসব। আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন ওটা আপনার জায়গা নয়, সামনে যেটা ফাঁকা থাকবে সেটা আপনার জায়গা। যারা পিছিয়ে আছেন তারা পিছিয়েই থাকবে, যারা মান্যওয়ালা তারা এগিয়ে এসে আরেকবার আওয়াজ দেব, সোজা চলে আসবেন, নারে তাকবীর। চলে আসি, বসবেন না, একদম চলে আসি, গায়ে গায়ে লেগে যায়। যারা ওইদিকে আছেন একটু আল্লাহর রাস্তায় পিছনে আসি, এখানে মানুষ দাঁড়িয়ে আছে, ওখানে একটু সামনের দিকে আসি, আমি বসতে বলবো তারপরে বসবেন। নারে তাকবীর। চলে আসি, এগিয়ে আসি ভাই, রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন একটু সামনের দিকে আসি, আল্লাহর রাস্তায় আমরা বসে যাই। আল্লাহ এইদিকে সামনে জায়গা আছে, ডান দিকে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এটাই সেই জন্য অর্জনডিহি কৈথন মাদ্রাসার ময়দানে
অফিসের সামনে সেই বরকতের জায়গা চবুতর যেখানে আছে ওই বরকতের জায়গা বসে থাকি যদি 8 ঘন্টা অন্তত 5 বার অর্জুনটির নাম আসবে। আমি সেক্রেটারি তাহির সাহেব আর খলিলুল্লাহ সাহেবকে জিজ্ঞাসা করছিলাম ওটা দাঁড়িয়ে কেন ওরা একটু বসে যায় না আল্লাহর ওয়াস্তে? আমরা বসে যাই। এসআইআর এর প্রথম ফর্ম ফিল আপ